যারা ফিতনা সমাজের মধ্যে বিচরণ করায়, ফিতনার বীজ যারা বপন করবে, আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না। কারণ একটা ফিতনা, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনাটা একটা ফিতনা, একজন হত্যা করলে, মানুষকে হত্যা করলে যেরকম গুনাহ হবে, এরকম হত্যা করলে যেরকম গুনাহ হবে, এরকম একটা ফিতনাবাজ দুনিয়াতে যদি একটা ফিতনা যদি সে বীজ বপন করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত অবধি পর্যন্ত তাকে মানুষ হত্যার অপরাধে তাকে সাজা দিতে থাকবে। সুতরাং যারা ফিতনা ছড়ায়, কিভাবে ফিতনা ছড়ায় আমরা সবাই জানি, জানি না? জানি। আকল মানকা ইশারা বাস, প্রত্যেকই আমরা জানি। সমাজে এখন ফিতনা ছড়াচ্ছে কিসের মাধ্যমে? বান্দা আল্লাহর দিকে রুজু হচ্ছে। কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহর দিকে। বান্দা আল্লাহর দিকে রুজু হচ্ছে। আল্লাহ ডাকছে, বান্দা আয়, ফিরে আয় আমার কাছে, আমার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ ক্ষমার মালিক, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিচ্ছি। আমার কাছে ইজ্জত চা, আমি আল্লাহ ইজ্জতের মালিক, তোকে ইজ্জত দিব। আমার আল্লাহকে যদি কেউ চাইতে পারে, আমার আল্লাহ বলছে তুই কিছুই চাস না, আমাকে চাইছি, যা আমি আল্লাহ তোর জন্য হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এরকম ফিতনা ওয়ালারা চাইবে আল্লাহ থেকে মানুষকে বিয়োগ করতে, বিমুখ করতে। আর আল্লাহ যার উপরে ফেদা, আল্লাহ যার উপরে ফেদা, আল্লাহ যার উপরে সর্বহালাতে ভালোবাসা বিরাজমান করে রাখছেন, আল্লাহ যার ভালোবাসা সর্বহালাতে গুণ কীর্তন করছেন, সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফিতনাওয়ালা তারাই যারা আল্লাহ এবং তার রাসূল থেকে মানুষকে বিয়োগ করবে। আপনি আল্লাহর ইবাদত করছেন, কার ইবাদত করবেন? আল্লাহ। কার ইবাদত করবেন? আল্লাহ। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামি করতেছেন, আপনার হাজার কিসমত, আল্লাহ হাজার লক্ষ মানুষের মাঝ থেকে আল্লাহ আপনাকে নির্দিষ্ট করছেন রাসূলুল্লাহর গোলামির জন্য। আপনি নিজেকে সৌভাগ্যবান মনে করবেন যে আমি মদিনা ওয়ালা, হাবিবে কামলি ওয়ালা, নূরে মুজাসসাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত। আমি অনেক গুনাহগার, তারপর আল্লাহ মুহাম্মদের প্রেমটাকে আমার ভিতরে দিয়েছে। নিজেকে দামি বানাবেন। মুহাম্মদের প্রেম আপনার ভিতরে আছে, তো এই প্রেমটার দিকে তাকে আপনি নিজেকে দামি বানাবেন। তখন আমার আল্লাহ পাক আপনি মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেম, মহব্বত, ভালোবাসার দিকে তাকায়া নিজেকে যখন দামি বানায়া, দামি মানুষটাকে যখন খোঁজার চেষ্টা করবেন, এই কারণে বলছে বান্দা তুমি যদি তোমারে খুঁজতে পারো, তুমি যদি তোমাকে খুঁজে নিতে পারো, তাহলে নিশ্চিতভাবে জেনে রাখবা তুমি তোমার রব্বে কারীমকে খুঁজতে পারবে। এখানে বান্দা তুমি তোমাকে দামি বানাবে কিভাবে? তোমার ভিতরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেম দিয়ে তোমার নিজেকে সাজাইতে থাকবে। যে কোন দিকে তাকাইতে আল্লাহ আমার হাবিবে মুস্তাফাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না। এই আসমান, এই জমিন, এই গ্রহ নক্ষত্র যা কিছু, আল্লাহ সব কিছু মুহাম্মদ রাসূলুল্লাহ সাদাকায়। সুতরাং আল্লাহ আমার জীবনটা তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাদাকায়। আমি আপনার কাছ থেকে এতটুকু করুণা ভিক্ষা চাই, আল্লাহ জীবন প্রদীপ যখন নিভে যাবে, যে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি আপনি ফেদা, যে মুহাম্মদ রাসূলুল্লাহ শান ও মান আপনি করছেন, আল্লাহ সে হাবিবে মুস্তাফার দিদার দিয়ে আমাকে ধন্য করেছেন। যদি কোনো বান্দা এভাবে আল্লাহর কাছে চাইতে পারে, আল্লাহ তার প্রতি খুশি, আমার রাসূলও তার প্রতি খুশি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, প্রিয় বাবাজিরা, পর্দার আমার মা বোনেরা, দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক এই রাতে ক্ষমা করবে না। এক হলো নেফাকাত করনে ওয়ালা। আপনি আজকে এখানে যেভাবে, এখানে যে হালতে, যে হাইসিয়তে দেখতেন যে হাজার লক্ষ মানুষ এখানে এক তবিয়তে, সেখানে আপনার বয়ান একরকম হবে। আবার আরেক জায়গায় গিয়েছেন, সেখানে হাজার লক্ষ মানুষ আরেক তবিয়তে, সেখানে আপনার বয়ান আরেক রকম হবে। আপনি নেফাকাতের সাথে সম্পর্ক জুড়বেন। হক কখনো সকালে একরকম কথা, বিকালে একরকম কথা বলে না। হক বলেছে আল্লাহ এক, একত্ববাদকে ঘোষণা করেছেন। কেন লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি আল্লাহ পাক বেশি ফোকাস দিয়েছে। একত্ববাদ, যে এক আল্লাহকে লালন করেছো ওই এক আল্লাহর উপরে থাকো, যে এক রাসূলকে লালন করেছো ওই এক রাসূলের উপরে থাকো, যে আল্লাহ এবং রাসূলকে চিনেছো, জেনেছো মা এবং বাবা, সেই মা এবং বাবার ইতাআত করো। তুমি যদি এভাবে যদি লালন করতে পারো, কোনো দিন এর ব্যতিক্রম যাতে তোমার না হয়। এই কারণে নেফাকাত করনে ওয়ালাকে আল্লাহ ক্ষমা করবে না, আর ফিতনা ওয়ালাদেরকে আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ আমাদেরকে এই দুই গ্রুপ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আমিন। ঈমান ধরে রাখার দায়িত্ব কার? কার? আল্লাহর নাম। আল্লাহর নাম। আল্লাহ আমাকে তো বলছে আমি তোমাকে পাঠাই দিয়েছি এবং তোমাকে আমি বলছি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, নিরাপদ নিজেকে না কইরা আমার কাছে আসো। নিরাপদ মানে কি? তোমাকে আমি যে কলবে সালিমটুকু দিয়েছি, পবিত্র আত্মা, যে আত্মার মধ্যে কোনো কিছু ভেজাল ছিল না, সব আত্মাগুলোকে একত্রিত করে আমার আল্লাহ বলছে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব কিনা? সবাই বলছে ক্বালু বালা ইয়া আল্লাহ, আপনি আমাদের রব, আপনি আমাদের খালেক। এই দুনিয়া এসে আমরা ভুলে গেছি, রং তামাশায় লিপ্ত হয়ে গেছি, দুনিয়ার সবকিছু মনে করছি দুনিয়াই আমার সর্বশেষ, এরপরে আখিরাত যে আমার আছে এটা ভুলে যাচ্ছে। আমার আল্লাহ বলছে ভুলো না, আমার
এই মেসেজটা ভুলো না, বরং আমার কাছ থেকে তোমাকে এসেছো, আবার আমার কাছে ফিরে যেতে হবে। সুতরাং বান্দা এই জিন্দেগিটাকে কাজে লাগানোর চেষ্টা করো। এখানে বনি আদম, আমার এবং আপনার জিন্দেগিটা অনেক ছোট্ট একটা জিন্দেগি। এই ছোট্ট জিন্দেগিটাকে কামাই করা জিন্দেগি। আর যার ব্যক্তি কামাই ব্যয় যত বেশি পরিমাণ হবে, সে আখিরাতে তত বেশি পরিমাণ নেয়ামত ভোগ করতে পারবে। আসুন ছোট্ট স্বল্প জিন্দেগিটাকে পরিপূর্ণভাবে সাজানোর চেষ্টা করি। এটা কেন ভাবনা আমার আসবে না, আপনার কেন ভাবনা আসবে না? যেখানে রব্বে কারীম বলতেছেন, আমি আল্লাহ তোমাকে স্বল্প পরিমাণ হায়াত দিয়েছি। অগণিত অসংখ্য উম্মতদেরকে, অন্যান্য আম্বিয়া কেরামদের উম্মতদেরকে অনেক হায়াত দিয়েছি, কিন্তু আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত তোমাদেরকে হায়াত কম দিয়েছি। কিন্তু তোমরা ভয় পেও না, শঙ্কা হয়ো না, তোমরা চিন্তিত হয়ো না, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। সুবহানাল্লাহ। সকল উম্মতদেরকে একরকম করে দিয়েছেন, আমাদেরকে আল্লাহ পাক আলাদা করে দিয়েছেন যে উম্মত মুহাম্মদী তোমরা ভয় পেও না, উম্মত মুহাম্মদী তোমরা চিন্তা করো না, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। তোমাদের এক একটা সেকেন্ডকে আমি আল্লাহ এত জিয়াদা করে দেব, লা আযীদান্নাকুম, এত বেশি পরিমাণ বাড়ায় দিব যদি শুকর আদায় করতে পারে। সুবহানাল্লাহ। শুকরটা সেটাই, আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদাকায় আপনি প্রাণ পেয়েছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদাকায় আপনি আসমান পাইছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাদাকা আপনি জমিন পাইছেন, শ্বাস নেয়ার ক্ষমতা পেয়েছেন, আল্লাহকে চিনবার ক্ষমতা হয়েছে। সুতরাং সেই মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আপনার জীবনটা যদি একদম ওয়াকফ করে দিতে পারেন, জীবনটা যদি কোরবান করে দিতে পারেন, এবং আপনি যদি কি বলতে দাস হিসাবে, কর্মচারী হিসাবে নিজেকে যদি নির্দিষ্ট করে নিতে পারেন, মুহাম্মদ রাসূলুল্লাহ আপনাকে করুক আর না করো, কিন্তু আপনি বলছেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহর দাস, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম, এটা বলতে আপনার লজ্জা হবে না, বরং আপনি গাম্ভীর্য চিত্তে, আপনি আত্মম্বরিত চিত্তে, আমি আমার রাসূলের গোলামি করতেছি, আমার রাসূল আমাকে গোলাম আজকে না বলো, কালকে না বলো, কিন্তু আমি যদি আমার গোলামের জায়গা থেকে এক চুল পরিমাণ দূরে সরব না, এই নিয়ত যদি আপনার সহিহ থাকে, আমার আল্লাহ পাক বলেছেন এই ধরনের মানুষগুলোকে আমি খুঁজছি। সুবহানাল্লাহ। এইগুলোর মানুষকে শুধু আমি খুঁজি না, বরং আমি সমস্ত মালায়েকাদেরকে সাক্ষ্য রেখে বলছি এরা আমার মুহাম্মদের গোলাম, এদেরকে তোমরা তাদের জন্য দোয়া করো, এবং আমি আল্লাহ তাদেরকে তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, আমি আমার ইজ্জতের কসম করে বলছি, জালালিয়াতের কসম করে বলছি, আমার মুহাম্মদের গোলামদেরকে আমি কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। যারা আমরা এখানে ভূমিষ্ঠ আছি, হৃদয় চিত্তে নিয়ে মুহাম্মদের গোলামি করার জন্য এসেছি, হৃদয় চিত্তে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ এই দিনটাকে আমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন আল্লাহ তীক্ষ্ণ নজর দিয়ে রহমতের দৃষ্টি দিয়ে তাকায়, এটা তো আমি জানতাম না, মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন বিধান আমি জানি। এই দিবসটাকে যাতে উম্মতে মুহাম্মদীর চোখের পানি ফেলবে, আমার রাসূল তার আগে চোখের পানি দিয়া আল্লাহ মিজানের পাল্লার মধ্যে ভারী করে দিয়েছে, আয় বান্দা তোর চোখের থেকে একটা পানি পড়বে, মুহাম্মদ রাসূলুল্লাহ পানি আগে পড়েছে, ওই পানির সাদাকায় আল্লাহ জাহান্নামের আগুন চিরতরে হারাম করে দিবে। সুবহানাল্লাহ। প্রেমিক বলে আমি প্রেমাস্পদ অর্জন করার জন্য আসছি, প্রেমিক বলে আমি প্রেমাস্পদ অর্জন করার জন্য আজকের এই রজনীটাকে খুঁজে নিয়েছি। প্রেমিক বলে কিসের আজকের এক রজনী, কিসের আপনার আলাদা আলাদা রজনী, আমার জন্য আল্লাহ সর্বত্র রজনীটাই আমার সমান। কিন্তু আল্লাহ পাক আল্লাহ রাসূল যখন এটাকে স্পেশালি দিয়েছে, সুতরাং স্পেশালি আমি করব শুধু একটাই মাত্র কারণ, জাহান্নামের ভয়ে নয়, জান্নাতের আশা নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর পাক্কা গোলাম হওয়ার জন্য। সুবহানাল্লাহ। আপনি যা ডাক্তার এরকম আমরা চোখের পানি ফেলে আল্লাহ জান্নাত দিয়ে দিও, আরে কার কোন জান্নাতে যাবে, কোন জান্নাতে যাইবা? যে জান্নাত আমার রাসূল বলছে আল জান্নাত তাহতা আকদামিল উম্মাহাত, মা এবং বাপকে লালন করো, মা বাপকে কেন লালন করতে জানো? মায়ের গর্বে তোমাকে দিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহকে চিনার জন্য, বাবার ওরসে তোমাকে দিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহকে জানার জন্য। সেই মুহাম্মদ রাসূলুল্লাহকে যখন তুমি জানলা, এই মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি তোমার প্রেমটা তৈরি হবে। এবার আল্লাহকে চিনো, যদি মুহাম্মদকে চিনতে পারো তো আল্লাহকে চিনতে পারবা। যে ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহকে চিনে নাই সে কোশ্চিনকাল আল্লাহকে চিনতে পারবে না। সারাদিন আল্লাহ আল্লাহ করবে, আমার আল্লাহ বলছে তোর এই আল্লাহ আল্লাহ শব্দটা আমার কানের কাছে আসবে না। এই কারণে মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম বনার জন্য আজকে আমরা বসেছি। আমরা যাই কিছু করব, আমরা অহংকার করতে পারবো না যে সারা রাত ইবাদত করছি। আপনার এই ইবাদতটা আজকে কাজেও আসবে না, আপনার সারা রাতে সেজদা কাজে আসবে না, সারা তাসবিহ তাহলিল কাজে আসবে না, কিন্তু হ্যাঁ অবশ্যই আপনার কাজে আসবে যদি একটা তাসবিহর মধ্যে, একটা সেজদার মধ্যে মুহাম্মদের নূরে, মুহাম্মদের উজালা যদি থাকে, প্রেম যদি আপনার ভিতরে থাকে, ওই একটা সেজদা লক্ষ বছরের সেজদা সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রেম দিয়ে করতে হবে, প্রেমিকরা প্রেম খোঁজে, প্রেমাস্পদ অর্জন করার জন্য। আজকে আমি বলবো না জান্নাতের আশা তোমরা ইবাদত করো বাবা, জাহান্নামের ভয় না, দরকার কি? জান্নাতও আল্লাহর, জাহান্নামও আল্লাহ। তিনি যেখানে তোমাকে রেখে খুশি হয় তুমি সেখানেই থাকো। বলো আল্লাহ আমি তোমার খেয়ালে খেয়ালে যেতে চাই,
আল্লাহ তোমার খুশিতে আমি খুশি হতে চাই। তোমার কিসে খুশি? আল্লাহ কিসে খুশি? আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে খুশি। আল্লাহ আপনি অন্য কিছু দিয়ে খুশি করতে পারবেন না। আল্লাহকে খুশি করতে হলে একটাই জিনিস, মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনি হারদম জিকরে মুস্তাফা দিয়ে যদি নিজের শরীরটাকে সাজাইতে পারেন, জিকরে মুস্তাফা দিয়ে আপনার জিহ্বাটাকে যদি সাজাইতে পারেন, আপনার শরীরের সমস্ত অঙ্গগুলো রাসূলের আখলাকে কায়াতে কায়া সায়াতে সায়া যদি আপনি হতে পারেন, তো আপনাকে বলছেন, আল্লাহ পাক বলতেছেন, তোমাকে আমি আমার বন্ধুকে যেই নজরে দেখলাম, তুমি বন্ধুর সাদাকা নিয়ে চলতেছো, আমি আল্লাহ তোমাকে সেই বন্ধুর নজর দিয়ে তোমাকে তাকাবো। সুবহানাল্লাহ। একবার বন্ধুর নজর দিয়ে তাকানোর জন্য আল্লাহ পাক বলতেছেন, এটা রেজাল্ট কি জানো? আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, তোমারে ভালোবাসি, আর আমি আল্লাহ যারে ভালোবাসি तमाम দুনিয়া তারে ভালোবাসে। সুবহানাল্লাহ। মানুষ ঘৃণা করলো তো এক মানুষের ভালোবাসা ওই ঘৃণাটাকে কোনো কাজে আসবে না। আজকে আমরা ইবাদতে বসবো কিসের জন্য? মুহাম্মদ রাসূলুল্লাহ দাসত্ব করার জন্য। আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, এই দিন ইবাদত করতে গেছেন সাইয়েদনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলতেছেন, আমি আল্লাহর রাসূলকে সিজদার হালাতে দেখলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আপনার পাশে সিজদা, মুহাম্মদ রাসূলুল্লাহ সিজদা নয় না, কোনো শব্দ নাই, সারা শব্দ নাই। আমি তো ভয় পেয়েছি, আয় ইয়া রাসূলুল্লাহ, কোনো শব্দ নাই। তা আমি দেখতেছিলাম মুহাম্মদ রাসূলুল্লাহ বিদ্যাঙ্গুলি মোবারক নড়া শুরু করছে। সুবহানাল্লাহ। লং টাইম সিজদা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার হালতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছেন, রাসূল সিজদার মধ্যে গেলেন আর রাসূলের নড়চড় নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আম্মা জান আয়েশা সিদ্দিকা ধারণা হয়ে গেল, আমার রাসূল কি কোনো পর্দা অতিক্রম করলো কিনা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক থেকে প্রাণ বায়ু কোনো চলে গেল কিনা। যখন আমি বিদ্যাঙ্গুলিটাকে যখন নড়তে দেখলাম, আমার মনের মধ্যে আশ্বস্ত হলো, যখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সালাম ফিরাইলেন, আমি প্রশ্ন চোখে আপনার দিকে তাকাইলাম। আমার রাসূল বলতেছেন, আয়েশা তুমি কি ভয় পেয়েছো? তুমি কি চিন্তা করেছো আমি চলে গিয়েছি? না, আমি চলে যাই না। জানো আজকে কোন রজনী? আমার আল্লাহ আজকে নিসফে শাবান, শাবান মাসের অর্ধেক রজনী। আল্লাহ পাক এই রাত্রিতে তীক্ষ্ণ নজর দিয়ে, রহমতের নজর দিয়ে তাকায়, বান্দাদেরকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। যার দুনিয়া, যার জন্য দুনিয়া সৃষ্টি, যার জন্য तमाम পৃথিবী সৃষ্টি, যার জন্য আল্লাহ পাকের সমস্ত সৃষ্টিগুলো, যার জন্য সে কেন সিজদা হবে? মনে করছেন নাকি তার নিজের জন্য? না, তার নিজের জন্য না, আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য তিনি সেজদা দিয়েছেন। আল্লাহ আমার বড় পাগল উম্মত হয়তো সেজদা দিবে, কিন্তু সেজদাটা তোমার মন মতো হবে না। আমি জানি সেজদাটা কিভাবে তোমার মন মতো হবে। এখানে আমি রাসূল আগে সেজদা দিয়ে দিলাম, আমার গুনাহগার উম্মত সেজদা দিল, তাদের অসম্পূর্ণ সেজদাটাকে তুমি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সেজদার দিকে তাকায় পূর্ণ করে দিও। সুবহানাল্লাহ। আমার রাসূল দিয়ে গিয়েছেন, এখন আমরা শুধু জাস্ট একটু যদি সংযোগ করতে পারি। ট্রেনের বগি দেখেছো না বাবা? মূল কিন্তু ইঞ্জিন একটা, বগির পরে বগি, বগির পর বগি আপনি যদি লাগাইতে পারেন, মূল ইঞ্জিনের সাথে যদি কানেক্টিভিটি থাকে, ইঞ্জিন যেখানে যাবে মূল বগিটা সেখানে যাবে। সুবহানাল্লাহ। এবার বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ যদি দাসত্ব করি, আমারে আল্লাহ কি জাহান্নামে পালাইবো? না। আওয়াজটা খুব আস্তে হইছে। জাহান্নামে পালাইবে? না। জাহান্নামের ভয় আমাদের আছে? আছে? জাহান্নামের ভয় আছে? জান্নাতের লোভ আছে? জান্নাতের লোভ করব না। লোভ শুধু একটা, কদম মুস্তাফার লোভ করব। আকদাম মুস্তাফা, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার কদম মুবারকটুকু খাইতা, যদি তাবারক হিসাবে পাইতাম, চাকাইয়া আমি আমার জিন্দেগিটাকে ধন্য করতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার বিদ্যাঙ্গুলি মুবারকটা চুমু খাইয়া আল্লাহ পাকের রহমতের উজালাটুকু গ্রহণ করতাম। এভাবে যদি মুহাম্মদের প্রেম নিয়া দাসত্ব কাটাইর জন্য যদি আজকের রজনীটাকে কাটাইতে পারো, তোমার একটা আমল আমার আল্লাহ পাক লা আযীদান্নাকুম বাড়াই দেব। সুবহানাল্লাহ। বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যারা আমার মুহাম্মদকে অস্বীকার করবে, আমি আল্লাহ তাদেরকে আমার সমস্ত রহমত থেকে তাদেরকে বিয়োগ করে দিয়েছি। এখানে দেখবেন কিছু কিছু মানুষ, সবাই কিছু কিছু মানুষ এই মুহাম্মদের প্রেম থেকে সরে যাচ্ছে। আমাদের উচিত তাদের পথে থাকা না তাদেরকে সংযুক্ত করা? কোনটা? তাদের পথে থাকা নাকি তাদেরকে সংযুক্ত করা? তাদেরকে সংযুক্ত করা পারবেন না, কারণ শয়তানের জ্ঞান অনেক বেশি। শয়তান এত বেশি পরিমাণ সেজদা দিছে, কিয়ামত অবধি পর্যন্ত অত সেজদা বান্দারাও দিতে পারবে না। শয়তান এত বেশি পরিমাণ তাসবিহ তাহলিল করেছে, কিয়ামত অবধি পর্যন্ত বান্দা এত তাসবিহ তাহলিল করবে না। শয়তান এত বেশি পরিমাণ আল্লাহর ইবাদত বন্দেগী করছে, কিয়ামত অবধি পর্যন্ত কোনো বান্দা এত ইবাদত করতে পারবে না। তাহলে দামি কে, বান্দা না শয়তান?
বান্দা না শয়তান? বান্দা না শয়তান? এত দামি এত জিনিস তার ভিতরে থাকা সত্ত্বেও আমার আল্লাহ পাক বলেছেন লানাতুল্লাহ, তোর উপর আল্লাহর লানত, তোর উপর আল্লাহর অভিসম্পাদ। কারণ তুই আমার নূরে মুহাম্মদের উজালা দিয়ে যখন আদমকে বসাইলাম, আদমকে যখন সুজুদের হালতে তোকে সিজদা দিতে বললাম, তুই করিস নাই, তুই অহংকার করেছিস। এই কারণে অহংকার ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না। আজকে আমরা এখানে বসবো মুহাম্মদের দাসত্ব করার জন্য। সাইয়েদার বাসরে প্রশিক্ষণ দেয় মুহাম্মদ রাসূলুল্লাহ দাস হওয়ার জন্য। সাইয়েদার বাসরে প্রশিক্ষণ দেয় আহলে বাইতের প্রেমিক হওয়ার জন্য। আপনি করুন আল্লাহ আপনার পুরো জিন্দেগিটাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিয়ে আপনার আখলাকটাকে সাজানো শুরু করেন। আপনি আহলে বাইতের প্রেম দিয়ে আপনার নিজের জিন্দেগিটাকে সাজান, দেখবেন আপনার কাছে ভালো লাগবে, আপনার কাছে ভালো লাগবে। এই কারণে কোন ওলিয়া ওলি কেরামের দরবারে জান্নাত বিক্রি হয় না। এখন জান্নাত টিকেটের মধ্যে বিক্রি হয়। জান্নাত এখন টিকেটের মধ্যে বিক্রি হয়, হয় কি না? আছে জান্নাতের টিকিট লেখা আছে। 5 টাকাতেও জান্নাতের টিকিট পাওয়া যায়, 200 টাকাতেও পাওয়া যায়, 500 টাকাতেও পাওয়া যায়, 1000 টাকাতেও পাওয়া যায়, 10 টাকাতেও এখন জান্নাতের টিকিট পাওয়া যায়। বাবা আমরা জান্নাত চাই, আমরা জাহান্নামও চাই। খোদ মাওলা তোকে চাই, আর তুই যাকে প্রেম করেছিস তাকে চাই। এটা যদি আমারে যদি জাহান্নামে ফলাই দিস, জাহান্নামও তোর, আর যদি জান্নাত দিতে চাস তাও দিস, জান্নাতও তোর। সুতরাং আজকে আমার সাইয়েদার বাসরে আপনারা যারা এসেছেন, আপনাদের কাছে আমার আরজি আকাঙ্ক্ষা থাকবে এতটুকু, মুহাম্মদ রাসূলুল্লাহ প্রেম শিখার জন্য আজকে এসেছি। সেই ইবাদত করব। ইয়া রাসূলুল্লাহ আপনার সাদাকা নামাজ পাইছি, ইয়া রাসূলুল্লাহ আপনার সাদাকা আপনি শিখাইছেন রুকু কেমনে দিতে হয়, তাই রুকু দিতে পারছি। ইয়া রাসূলুল্লাহ সিজদা কিভাবে দিতে হয় আপনি শিখাইছেন, বিদে সিজদা দিতে পারছি। প্রত্যেকটা রুকু প্রত্যেকটা সিজদার হালতে মুহাম্মদ রাসূলুল্লাহকে স্মরণ করবেন, বেশি বেশি পরিমাণ দুরূদ মুস্তাফা দিয়া সময় কাটাবেন। দেখবেন ভোর রজনীতে আপনি নিজের কান দিয়ে শুনতে পাবেন, গুনগুন করে আসমানে ফেরেশতা বলবে বান্দা আল্লাহ তোর উপর রহমত বর্ষিত করেছে। সুবহানাল্লাহ। বলেন কিভাবে শুনবো? না শুনবেন যদি কানটাকে সেভাবে যদি লাগাইতে পারে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দেন। আমিন। এমন একটা জিনিস আমল করবেন অহংকারের জন্য। আমার অনেক সেজদা, আমি সারা দিন নামাজ পড়ছি, আপনার সারা বছরের রোজা কোনো কাজে আসবে না, সারা জিন্দেগীর নামাজও কোনো কাজে আসবে না। কিন্তু সারা জিন্দেগীর নামাজ তখনই কাজে আসবে হুব্বে মুস্তাফা যদি আপনার কাছে থাকে। সুবহানাল্লাহ। আমার রাসূলের মহব্বত, আমার আহলে বাইতের মহব্বত। এখানে দিল লাগাই আপনাদের কাছে আরজি আকাঙ্ক্ষা করছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জিন্দেগীর কাছে আমাদের পুরো জিন্দেগিটাকে কুরবান করে দিলাম। আপনি যেভাবে খুশি ইয়া রাসূলুল্লাহ আমাদের জিন্দেগিটাকে আল্লাহ যাতে সেই রাস্তায় পরিচালনা করে, বলেন আমিন। আমিন। আমরা চাই কারণ আমার আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর ভাবনায় ভাবিত। যদি আমার ইয়াদ যদি আমার রাসূল যদি একবার করে, তাহলে আমার জিন্দেগি আপনার আমার জিন্দেগি উজ্জ্বল হয়ে যাবে। আর সেই উজ্জ্বল রজনীর জন্য লাইলাতুল বারাআত, এটা হলো ভাগ্য রজনী করা। কি করা? ভাগ্য রজনী করা। ভাগ্যটাকে মুহাম্মদের প্রেম দিয়ে সিলাই করেন। ধরেন আমার ভাগ্য রজনীতে আমার যে ছুটি দিয়ে আছে, আমার যে ভাগ্য আছে, এই ভাগ্যের পুকুরের ভিতরে অসংখ্য অগণিত অপরাধ করতে 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 এত বেশি পরিমাণ অপরাধ করছি, এখন আর ইবাদতও শান্তি পাই না। একটু করেন না, একটু বেশি বেশি পরিমাণ কাসরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বেশি বেশি পরিমাণ আমার রাসূলের শানে দুরূদ মুস্তাফা পড়তে থাকেন। কিচ্ছু না পারেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হরদম জিব্বাটাকে কাজে লাগাইতে পারেন। মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনি দেখবেন এটা বরফ যেরকম, আপনি একটা চাকা বরফ বলতে যতটুকু সময় লাগে, আপনার ভিতর যদি হৃদপিণ্ডটা যদি এরকম ঠান্ডা হয়ে যায় অপরাধের কারণে, অথবা যদি এটা ঝঙ্কার ধরে যায়, আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ জিকির যত বেশি পরিমাণ করবে, আপনার আল্লাহ আপনার কলবটাকে এরকম আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ। কত শান্তি লাগবে, মন লাগবে, অনেক মহব্বত লাগবে। এখানে বলছে প্রেম দিয়ে একটা সেজদা 1000 বছরের সেজদা চেয়ে উত্তম, প্রেম দিয়ে একটা রুকু 1000 বছরের রুকুর চেয়ে উত্তম, প্রেম দিয়ে এক রাকাত নামাজ 1000 বছরের রাকাতের নামাজের চেয়ে উত্তম। এখানে আসুন প্রেমটাকে শিক্ষা করে, কারণ এই রাত প্রেমিকদের রাত, এই রাত প্রেমাস্পদের সাথে মিলিত হওয়ার রাত। আসুন আমাদের প্রেমাস্পদ আমাদের আল্লাহ, আমাদের প্রেমাস্পদ আমাদের রাসূল, আমাদের প্রেমাস্পদ আমাদের আহলে বাইত, আমাদের জিন্দেগিটাকে আল্লাহ তার রাসূল তার পরিবারের জন্য আমরা আমাদের ওয়াকফ করলাম। আমাদের পুরো জিন্দেগিটা যাতে হয় তারা যে আখলাকিত, তারা যে চিন্তিত, তারা যে ভাবনায় ভাবিত, আমার আপনার জিন্দেগিটা যাতে সেই ভাবনায় ভাবিত হোক, আমাদের জীবনটা সুন্দর হোক, আপনার জীবনটা সুন্দর হোক। এবং আমাদের ভাগ্য আল্লাহ যেভাবেই রাখো, তুমি যেভাবেই রাখো, আল্লাহ আমার টাকা দিও, পয়সা দিও, অর্থ দিও, জন দিও, খ্যাতি দিও, বাড়ি দিও, গাড়ি দিও, নো, এটা চাইবেন কেউ? না। চাইবেন? না। চাইবেন? না। আল্লাহ আমার বাড়ি দিও, চাইবেন? না।
যেটা বাড়ি আছে তারা যেটা করতে একটু সুবিধা হইবে। আর আমার বাড়ি আছে, আপনার বাড়ি লাগবে না। আল্লাহ আমারে বাড়ি দিয়ে কে কে চাইবেন? মানে আপনি থাকলে মানে কি বলে চাওয়া থাকলে আপনি চাইবেন না আল্লাহর কাছে? আমার আল্লাহ বাড়ি দিয়ে কেউ চাইবো আমরা? এটা বুঝো না। হ্যাঁ, আল্লাহর কাছে বাড়ি চাইও না, আল্লাহর কাছে গাড়ি চাইও না, ইজ্জতও চাইও না, সম্মানও চাইও না, হায়াতও চাই না, কিচ্ছু চাইও না, শুধু চাই আল্লাহ আমি তোমার হতে চাই। আল্লাহ তোমার হতে চাই, আল্লাহ তোমার হতে চাই। আল্লাহ তো আমার আল্লাহ, তিনি তো খালেক। আমরা অস্বীকার করতে পারবো আল্লাহকে? আমার জীবন দিছে কে? আমার হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? রিজিকের মালিক কে? আমার আল্লাহ যদি সর্বময় ক্ষমতার অধিকারী মালিক হতে পারে, আমার আল্লাহ তো আমার জন্য ফিক্স। এবার আমি আল্লাহর জন্য ফিক্স হতে চাইবো? চাইবো না? তো যে ব্যক্তি আল্লাহর হয়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহর হয় সমস্ত কিছু তার জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমার ব্যবসা না, ব্যবসাতে দিও, কইবা নি? আল্লাহ আমার বাড়ি নেই, বাড়ি দিও, কইবা নি? আল্লাহ আমার গাড়ি নেই, গাড়ি দিও, কইবা নি? আল্লাহ আমার কিচ্ছু লাগবে না, তোমার লাগবে। এবার আল্লাহ যদি আমার রিকশাতে চলে আলহামদুলিল্লাহ, গাড়িতে চলে আলহামদুলিল্লাহ, বাড়িতে ভালোভাবে রাখে আলহামদুলিল্লাহ, সরের ঘরে রাখে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, প্রত্যেক অবস্থাতে আল্লাহ যেভাবে রাখো, তুমি ঠুসা দিও আলহামদুলিল্লাহ, তুমি সুখে রাখছো আলহামদুলিল্লাহ, তুমি খাওয়াইছো আলহামদুলিল্লাহ, বরকত দিছো আলহামদুলিল্লাহ, সর্ব হালতে তুমি যদি আলহামদুলিল্লাহ বলতে পারো, আমার আল্লাহ এরকম বান্দাই তো আমি চাইছি। সুবহানাল্লাহ। এরকম বান্দাই তো চাইছি। কিরকম বান্দা? তোমারে আল্লাহ কষ্ট দিছো, আয় আল্লাহ তুমি আমার কষ্ট দিছো, আর বুঝি মাচ্ছা আর বুঝি মানুষ হয় না। তোমার চেয়ে অনেক কষ্টের পর জীবন অনেক মানুষ পালন করে, তার চেয়ে কি তোমার আল্লাহ ভালো লাগছে না? আমাদের ভালো লাগছে না? সুতরাং আমরা বলবো আল্লাহ আমি তোমাকে চাই। রাজি আছি ইনশাআল্লাহ? আমরা কি চাই আল্লাহর কাছে? আল্লাহ আমরা আপনাকে চাই, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে চাই, আহলুল বাইত আমরা আপনাকে চাই, আমরা আপনাকে চাই, আর কিচ্ছু লাগবে না। আমি কসম করে বলছি, যার জন্য আল্লাহ হবে, যার জন্য রাসূল হবে, যার জন্য আহলুল বাইত হবে, তার দুনিয়াতে কোনো অভাব থাকবে না। ইজ্জতের সহিত আল্লাহ তাকে রাখবে, ইজ্জতের সহিত আছে। আপনার কোটিপতি হইয়া রাতের ঘুম হারাম করার দরকার আছে না? হ্যাঁ, আপনারা আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা বিপদ দিছে, অনেক বিপদ, আলহামদুলিল্লাহ। মুস্কি আসি আলহামদুলিল্লাহ, দিগবাজ আল্লাহ শুকর তো করছে, তোমার ভালো লাগছে তো তুমি যেভাবে খুশি। এবার আল্লাহ তোমারে একটু ধরেন কোনো কারণে একটা ধাক্কা দিল, কোনো কারণে একটা ধাক্কা দিল, এখন তুমি বললে উপরের দিকে তাকাল আলহামদুলিল্লাহ, অথবা উপরের দিকে তাকাল লাগতো না, আল্লাহ তো উপরে আছে আর কোথাও নাই, হ্যাঁ তুমি তোমার দিকে তাকাই বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তো আমার দিন আত্মার ভিতরে আছো, কুলুবুল মুমিনা আশাআল্লাহ, আল্লাহ আমি তো মুমিন হতে চাই, আল্লাহ তুমি তো আমার এই কলবের মধ্যে আশ করতে চাইতেছো, আল্লাহ আমি তোমাকে আরশের জায়গাটুকু দিলাম, আল্লাহ তুমি আমার ভিতরে থাকো, আল্লাহ তুমি আমার কষ্ট দিছো আলহামদুলিল্লাহ, তুমি খুশি আছো তো? আল্লাহ আমার বলতেছে বান্দা আমি তোর কষ্ট দিছি, এরপর আলহামদুলিল্লাহ বলছিস? আরেকবার একটু পরীক্ষা করতে, আমার কোরআনে কারীমে আল্লাহ বলেন যারা আমার পথের প্রতীক হতে চায় আমি আল্লাহ তাদেরকে কি করব? সম্পদ দিব, আবার নিয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্পদ দিব, নিয়ে যাব, ইজ্জত দিব, নিয়ে যাব, সন্তান দিব, নিয়ে যাব, সর্বহালতে আমি আল্লাহ তাকে পরীক্ষা করব। আর মনে রাখবা যারা আমার হবে তারা একটা শব্দ বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বান্দা যে মুখ দিয়ে বলবে আল্লাহ এসেছি তোমার কাছ থেকে, ফিরেও যাব আমার তোমার কাছে। সুবহানাল্লাহ। এখানে আমরা এই ভাবনায় আজকে সময়গুলো কাটানোর চেষ্টা করব, আল্লাহ আমি তোমার হতে চাই, আমি তোমার হতে চাই, আমি তোমার হতে চাই। আপনারা যদি এখানেই ফিক্সড হয়ে যাবে, আপনি যদি আল্লাহর হয়ে যান, আমি বলবো আপনার এক বছরের ভাগ্য রচনা দরকার নাই, কিয়ামত অবধি পর্যন্ত যদি আপনার হায়াত হয়, যদি আপনার ইস্তেকামত আস্থার সমন্বয়ে বিশ্বাস দিয়ে যদি আপনি এভাবে আল্লাহ পাককে বলতে পারেন, তাহলে কিয়ামত অবধি পর্যন্ত আপনার হায়াত যদি থাকে, জিম্মাদারি তো আল্লাহর কাছে আছে। সুবহানাল্লাহ। আপনার এক চুল পরিমাণ ক্ষতিকা করতে পারবে না। এখানে বলছে যারা আমার দ্বীনের পথে আসতে চায়, যারা আমার দ্বীনের বাতিটাকে জ্বালাইতে চায়, কিছু কিছু মানুষ তাদের পথটাকে সংকলন করার চেষ্টা করবে, পথটাকে তাদেরকে আটকাই দেওয়ার চেষ্টা করবে, পথরুদ্ধ করার চেষ্টা করবে, দ্বীনের বাতিটাকে নিভাই দেওয়ার চেষ্টা করবে। যে আমি আল্লাহ এত সুন্দরভাবে দ্বীনের বাতিটাকে আরো প্রজ্বলিত, আরো প্রজ্বলিত, আরো প্রজ্বলিত করব, তারা দেখা হিংসা করে যাবে। সুবহানাল্লাহ। আমরা আমাদের জায়গা থেকে কাজ করে যাব, যারা যেভাবে ভাবার দরকার ভাবো, যারা যেভাবে প্রচার করার দরকার করো, কিন্তু আমরা আমাদের
আমাদের জায়গা থেকে সরবো না। আমরা মুহাম্মদের গোলাম, ডিরেক্ট বলবো আমরা মুহাম্মদের গোলাম। আর আমি গোলাম বলছি, তোমার সমস্যাটা আমি আমার আকায়েদ লালন করি, আমি আল্লাহ আল্লাহ বলতে বলতে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলতে বলতে আমি আল্লাহর ওলিদের কদমের কাছে যাব, আমি আল্লাহর ওলিদের কদমে সোহবত দিব। তুমি আমার ঠিকানা কি? আমি যেখানে গিয়ে শান্তি পাই। তোমারে কোন আল্লাহ দাওয়াত দিতে বলছে? তোমারে কোন আল্লাহ তাওহীদ করতে বলছে? কোন একত্ববাদের প্রচার কইরা তোমারে সংযোজন আগত বিয়োজন করতে বলছে? তোমার আল্লাহ তো তোমাকে সেই ক্ষমতা দেয় নাই। যদি ক্ষমতা দিত তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ তলোয়ার থেকে কেউ রেহাই পাইতো না। কোন কাফের রেহাই পাইতো না। কোন কাফের রেহাই পাইতো না। মুহাম্মদ রাসূলুল্লাহর ব্যাপারে অনেকে গালমন্দ করেছেন, জাদুকর বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহকে কবি বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহকে গালমন্দ করেছেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার তলোয়ার কি তাদেরকে দ্বিখণ্ডিত করেছে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে নাই, ভালোবাসার চাদরটা বিলাই দিয়েছে। সুবহানাল্লাহ। সেই ভালোবাসার কারণে তোমার মতো আমার মতো মানুষ আজকে পৃথিবীতে টিকে আছে। সুতরাং আইন আপনাকে দেওয়ার মতো ক্ষমতা কেউ দেয় নাই। আপনাকে কেউ আল্লাহর পথে কেউ যেতে চায় তাকে ফিরানোর দায়িত্ব আপনাকে দেয় না। এখানে বলছে কিয়ামত অবধি পর্যন্ত শয়তান শয়তানের নারী বুড়ি যা আছে সব পরিচালনা করবে। এটা আমার আল্লাহ পাক শয়তানকে চ্যালেঞ্জ দিয়েছে, যে আমার হবে তাকে তুমি এক চুল পরিমাণ আমার থেকে সরাতে পারবে না। মনে করবো আল্লাহ আমাদের জিন্দেগিটাকে কবুল করছেন বিদায় আল্লাহর ওলিদের দরবারে আসতে পারছি। আপনি দেখেন আমাদেরকে এখন অনেক এটা না ওটা না এটা না ওটা না এটা না ওটা না অনেক কিছু আলোচনা হয়। আমরা আল্লাহর পথ থেকে বিচ্যুত হব না, হব না। ঈমান যদি কচু পাতার পানি হয় তাহলে হয়ে যাবে। ঈমান যদি কচু পাতার পানি হয় তাহলে পড়ে যাবে। কিন্তু ঈমানটাকে শক্ত। আল্লাহ জানিছি তোমাকে যে ইবাদত করতে হবে, আর আমি তো সেজদা দিলে আমি আল্লাহরে দিই, রুকু করলে আল্লাহরে করি, দিবস করলে আমার আল্লাহর জন্য করতেছি, তোমার সমস্যা না। সুতরাং আমরা বেশি বেশি পরিমাণ ইবাদত বন্দেগীর লিপ্ত হব। সেরা ইবাদত হচ্ছে জিকিরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার জবানের মধ্যে বেশি বেশি পরিমাণ দুরূদ শরীফ থাকবে, আল্লাহ পাকের জিকির থাকবে। আজকে সারা রাত আমার এই বেদাবাস শরীফের আমার প্রাণ মুর্শিদকে ডাকাবার এই পবিত্র প্রতিষ্ঠানে আজকে সারা রাত আমরা ইবাদত বন্দেগী করব। অযোধ্যা বাবাজিরা হাঁটা চলা করবেন না, সময় কাটাবেন না। আপনি যে আজকে আসেন কিছুক্ষণ পরে আপনি বাঁচবেন, এটা গ্যারান্টি আছে কি আছে? নজওয়ান তোমাদেরকে বলতেছি তোমরা ভুলো আসো ফুর্তি করো না বাবা, এটা ফুর্তির জায়গা না বাবা। কামাই কর একদিন, হয়তো তোর একদিনের কামাই আল্লাহ তোকে হয়তো বিনা কারণে তোর মাফ করে দিতে পারে না। আমার আল্লাহ পাক বলেন যাররাতুন খাইরাইয়ারা ওয়া যাররাতুন শাররাইয়ারা, আমি এক যাররা পরিমাণ নেক আমলের হিসাবটা তোকে দিব, এক যাররা পরিমাণ বদ আমলের হিসাবটা দিব। আবার আমার রাসূল বলেন আল্লাহ কত রহমান, আল্লাহ কত রহিম। যখন মিজানের পাল্লার মধ্যে মিজান আছে না, মিজান দাড়ি পাল্লা, প্রতীকী দাড়ি পাল্লা না, অরিজিনাল দাড়ি পাল্লা, যে দাড়ি পাল্লার মধ্যে আল্লাহ এবং তার রাসূল আছে, সেই দাড়ি পাল্লার মধ্যে আল্লাহ রাসূল নাই, সেই দাড়ি পাল্লা কখনো মিজান হতে পারে না। মিজান হচ্ছে সেটা যেখানে আল্লাহ এবং তার রাসূলের প্রেমটা আছে। এখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে এত বেশি পরিমাণ হিসাব নেওয়া হবে, কিন্তু বান্দা আল্লাহর করুণা ছাড়া এক চুল পরিমাণ আগাইতে পারবে না। এখানে দুনিয়াতে যারা আল্লাহর করুণার ভিখারি, যারা আল্লাহকে আল্লাহর কাছে আল্লাহ তুমি সব বাচ্চা, তুমি করুণার ভিখারি, আল্লাহ আমার এই করুণা তোমার করুণাটা শেখর তখনই অ্যাচিভমেন্ট হবে, তখনই অর্জন হবে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার প্রতি দয়া করে। এটা যারা মনে করে আমার রাসূল বলতেছে এভাবে হিসাব নেওয়া হবে, হিসাব নেওয়া হবে, যদি কোনো কারণে কমতি হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা কাগজ ওই মিজানের পাল্লার মধ্যে দিবে, বলা হচ্ছে ওই কাগজটা খুলে দেখবে, ওই কাগজের মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহর নাম দিয়ে আমাকে তরাই দিবে। সুতরাং আমরা আল্লাহ এবং তার রাসূল থেকে বিয়োগ হব না, হব না। সেই যা বলুক সরব না, সেই যা বলুক নড়ব না, আকীদা চেঞ্জ করব না। আমার জীবন তারানে ওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার দেনে ওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ দেতা আর বন্টন করনে ওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ আমাদের চব্বিশ করে দিবে না, বিশ্ব নবীর কাছে দিবে না, রাহমাতুল লিল আলামিনের কাছে। বিশ্ব নবী না, আমার রাহমাতুল লিল আলামিনের কাছে দিবে। শুধু আমার রাসূলকে দাম আপনি যত দিতে পারবেন, যত বেশি পরিমাণ রহমতে আল্লাহর কাছে আপনি ভিখারি হইতে পারবেন, তখন দরজা আপনার জন্য খুলে যাবে। সুতরাং আমাদের কোনো ভয় নাই, ভয় নাই। এখানে বলছে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম যখন মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি যখন গোলামি স্বীকার করছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চিনাইছেন, আপনি আমাদের মুনিব মাওলা, আপনি আমাদেরকে দয়া করুন, মায়া করুন। রাসূলুল্লাহ যার প্রতি দয়া করছে আমার আল্লাহ তার প্রতি দয়া করছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের প্রতি সন্তুষ্ট ছিল বিধায় আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, আমি আল্লাহ তাদের প্রতি খুশি, তারা আমার প্রতি খুশি। সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ
দয়া করছেন বিদায়, করুণা করছেন বিদায় আমার আল্লাহ পাক আমার এই সাহাবায়ে কেরামদেরকে এত বেশি পরিমাণ দান করছেন। এই সাহাবায়ে কেরামদের আখলাকটা দিয়া কিয়ামত অবধি পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ জিন্দেগিটাকে মানুষের কাছে পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জিনিসটাকে যদি আমরা আপনি যদি ধরে রাখতে পারি প্রেম দিয়া, সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি শান ও মান দিতে হবে। যে দিতে পারে আল্লাহ তাকে দিবে, আর যে দিতে পারে না আল্লাহ পাক ফয়সালা তার কাছে। সুতরাং আমরা আমাদের জিন্দেগিটাকে আল্লাহ এবং তার রাসূলের রঙে রঙিন বানাবো। আল্লাহ পাক আমাদের কবুল করুন। আমি বিনতিভাবে আপনাদের কাছে আরজি জানাই, একদম করুণা করে আপনার কাছে ভিক্ষা চাইতেছি বাবাজিরা, আমরা সময়গুলোকে কাজে লাগানোর চেষ্টা করি, অযথা সময়গুলো যাতে ব্যয় না করি। আমরা প্রত্যেকেই আমাদের সাহেবের দরবার শরীফের পক্ষ থেকে আজকে যা রুটিন করছে, আমরা নামাজ পড়তেছি এটা বড় কথা না, আমরা সেজদা দিতেছি এটা বড় কথা না, আমরা করুণা ভিক্ষা চাইতেছি। আল্লাহ এই সেজদাটা আপনার রব্বে কারীম রাহমাতুল লিল আলামিনের সাদাকায় আমরা পাইছি। আল্লাহ এই সেজদাটা শিখছি রাহমাতুল লিল আলামিনের কাছে, আল্লাহ এই রুকুটা যাচ্ছি রাহমাতুল লিল আলামিনের কাছে। এই নেক আমলের জায়গাতে আজকে আমাদেরকে সময় কাটাতে হবে, এটাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাদাকা আমরা পাইছি। এই চিন্তা নিয়ে যদি আপনি আমি যদি সময় কাটাতে পারি, আল্লাহ পাক আমাদের এই প্রত্যেকটা সময়টাকে আমাদেরকে আল্লাহ পাক এত বেশি পরিমাণ দামে দিবেন, এত বেশি পরিমাণ দাম দিয়ে আমাদেরকে কিয়ামতের ময়দানে রাখবে যেটা আমরা কল্পনা করতে পারি না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমিন। আমরা সময়কে অযথা নষ্ট করব না। কে কি করব ইনশাআল্লাহ। আপনাদের জন্য সব ব্যবস্থা আছে। যারা রমজানের যারা রোজা রাখবেন, যারা শবে বারাতে যারা বরকাতান রোজা রাখবেন, আপনারা সেহরি খাওয়ার জন্য আপনাদের ব্যবস্থা আছে। আপনারা যারা খাওয়ার পরে এখন প্রোগ্রামে শেষ হওয়ার পরে আপনারা তাবারক গ্রহণ করবেন এবং পেনচুয়ালি এখানে যে নামাজগুলো হবে দিলটারে এটাই রুজু করতে হবে, আল্লাহ তোমার অর্জন করব মুহাম্মাদের সাদাকায়। আল্লাহ আজকে আমাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদাকায় আল্লাহ অতীত অসংখ্য পাপ করছি। আল্লাহ এমন এমন পাপ করছি নিজের দিকে নিজে তাকায়, নিজের দিকে নিজের ঘৃণাতে থুতু মারতে ইচ্ছা করে। আল্লাহ এত অপরাধ করছি, আল্লাহ তুমি কি আমরা মাফ করবে না? আল্লাহ মাফ যদি নাও করো, আল্লাহ তোমার রাসূলের দিকে একটু তাকাও না, একটু দয়া করো। এবার যদি বান্দা আল্লাহর কাছে নরম দিলে যদি চাইতে পারে, আমার আল্লাহ পাক বলেছেন বান্দারে আর আমার একটু দয়া, এত নরম করে আর বলিস না, আমার যারা নিয়ে তোর কসম করে বলছি বান্দা আমি তোর ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ, আমার আপন করে নিলাম সুবহানাল্লাহ। সার কিসমতে এই কথাটা একবার কানে চলে আসবে যে আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে। হুজুর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখন বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উসিলায় সব সৃষ্টি, তারপরে কেন আপনি এত কোরবানি করতেছেন, এত ত্যাগ তিতিক্ষা কেন করতেছেন, এত নামাজ এত রোজা কেন করতেছেন? আমার রাসূল বলেছেন আমি কি শুকর আদায়কারী হব না? আমি কি শুকর আদায়কারী হব না? ইয়া রাসূলুল্লাহ আপনি যদি এই কথাটা বলতে পারেন আমার আপনার জিন্দেগি কোথায় আছে? সুতরাং আমরা চিন্তা করব এই জামানা এই সাদাকায় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদাকায় আমরা পেয়েছি, এই সৃষ্টিটা আমরা হয়েছে। সুতরাং আমাদের সব কিছু মুহাম্মদ রাসূলুল্লাহ সাদাকা নিয়ে যদি চাই, আল্লাহ আমাদেরকে দিবে না? ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে দিবে। আল্লাহ পাকের কাছ থেকে যাতে আমরা করুণা নিতে পারি, আপনার ইস্তেকামত থাকতে হবে যে আমার আল্লাহ আমাকে দিবে। যদি মনে মনে এরকম থাকে যে যা চুরি করছি ডাকাইতে যা করছি এখানে আসি, আমরা অনেক আসি চোর আসি না, আসি না, কারণ আমি চোর, সমস্যা আছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে ওই চোর হলো দামি চোর যে ইবাদতে চুরি করে, যে ইবাদতে চুরি করে। আরে হিসাব আমরা ব্যাটে চোর আসি না, অস্বীকার করা জো আছে, ডাকাইত আসি না, মস্তান আসি না, অন্যের আয়াত কাটিনা বেড়া আসি না, ওদের কাছে কান্দে লইয়া চুরি করে আয়াত কাটিনা বেড়া আসি না, ওদের জানা উড়াই হালাই দেন বেড়া আসি না, ওটা তো সার চুরি করে নিয়ে আসি বেড়া আসি না, ওটা দোয়ান কাটিয়ে লেছি বেড়া আসি না, সব বেড়া আমরা এনে আসি না। এখন মনের ভিতরে কুল আরে যা কাম করছি আল্লাহকে ক্ষমা করব। আমার আল্লাহ বলছে এইভাবে চাইছে আমার কাছে, আমার আল্লাহর কাছে কমতি নাই, আমার বড়ত্বের মালিক আমি আল্লাহ, আমাকে বড় হিসাবে জান। আর নিজের অপরাধী আমাকে বড় হিসাবে জানবে, নিজেকে অত্যন্ত ছোট হিসাবে জানবে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহ আমি অপরাধী, আমার চেয়ে অপরাধী পৃথিবীতে আর কেউ নাই। আপনার পাশে যদি উত্তম সোর যদি বসে থাকে, আপনি জানেন সমাজের মধ্যে তার চেয়ে বড় সোর কেউ নাই, আপনি তার জন্য না বলে আপনি নিজেকে তার চেয়ে খারাপ মনে করে আপনি যদি আল্লাহর কাছে চোখের পানি ফালাই দিতে পারেন, আমার আল্লাহ তোর চোখের এক একটা মনে মুক্তার দানা আমার কাছে এত পরিমাণ দাবি লাগে। আমি আল্লাহ তোদেরকে বলতেছি সমস্ত মালাইকা তোদের বিরুদ্ধে গেছে তোদেরকে সৃষ্টি না করার জন্য। আমি আল্লাহ বলছি আমি যা জানি তোরা তা জানিস না, সুতরাং আমি তাদেরকে সাক্ষী রেখে বলবো দেখ বান্দারা আমার কাছে চোখের পানি ফেলাইছে। সুবহানাল্লাহ। এটা বান্দা যখন চোখের পানি ফেলাইছে আল্লাহর কাছে ভালো লাগে। আসল দিল লাগায় আল্লাহর কাছে মাফি চাইতে গিয়ে অত্যন্ত নরম করে আল্লাহ আর বলবো
যা করছি, কে কি অপরাধ করছি তার চেয়ে বেশি কেউ জানে না। আমি যা অপরাধ করছি আমার অপরাধের কথা খেয়াল করে আল্লাহ, আর জিন্দেগিতে এই ধরনের অপরাধ করবো মাপ চাই আল্লাহ। আমাকে আজকে রজনীতে আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচ্চরণের সাদাকা আমাকে ক্ষমা করো, আমাকে মুক্তিকামী বান্দায় পরিণত করো, আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ কদমের দাস হিসেবে কবুল করো। তিন জিনিস আল্লাহর কাছে বলিয়া চাইবা, আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকা আমাকে ক্ষমা করো, আমাদের মুক্তিকামী বান্দায় পরিণত করো, আল্লাহ আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহর কদমের দাস বানাইয়া দিও। এই তিন জিনিস চাইয়া যদি কোনো বান্দা ফজরের নামাজ শেষ করে মসজিদ থেকে বাইরে হতে পারে, কিয়ামত অবধি পর্যন্ত যদি আল্লাহ তার হায়াত থেকে থাকে, ওই কিয়ামত অবধি পর্যন্ত তার জিম্মাদারিত্ব আমার রবের কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এইভাবে আমার রাসূলকে সাহায্য দিয়া আমরা আল্লাহর কাছে যাতে সাহায্য চাইতে পারি, আল্লাহ